নমস্কার। আজকের আলোচনা শুরু করা যাক একটা বেশ পরিচিত জিনিস নিয়ে, আঙুরের ভিনেগার। রান্নাঘরে তো থাকেই, কিন্তু ইদানিং এর স্বাস্থ্য উপকারিতা নিয়ে বেশ কথা হচ্ছে, তাই না? আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে শুধু আজ নয়, শত শত বছর ধরে এটা রান্না আর ঔষধ মানে দুই কাজেই লাগছে। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি এই যে এত কথা, এর পেছনে আসল ব্যাপারটা কি। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা খুব শোনা যায় সেটা হলো ব্লাড সুগার, মানে রক্তে শর্করার মাত্রা কন্ট্রোল করা। কিছু স্টাডি তো বলছে এটা নাকি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে। হ্যাঁ, মানে শরীর ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে আর কি। ঠিক। আর খাবারের পর যে হঠাৎ করে সুগার বেড়ে যায় সেটাও নাকি কমাতে সাহায্য করে। বিশেষ করে যাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি আছে বা যারা এটা নিয়ন্ত্রণ করতে চাইছেন, তাদের জন্য তো এটা বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কাজ করে কিভাবে, তাই না? মানে এর পেছনের মেকানিজমটা কি? মনে করা হচ্ছে এটা আমাদের যে কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাবার সেটার হজমটা একটু ধীর করে দেয়। ও আচ্ছা। ফলে চিনিটা রক্তে মেশে আস্তে আস্তে এটাই সুগার লেভেলটা নিয়ন্ত্রণে থাকে। তবে হ্যাঁ, সূত্রগুলো এটাও বলছে যে এর প্রভাব কিন্তু সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে। এটা নির্ভর করে কে খাচ্ছে, কি খাবারের সাথে খাচ্ছে এগুলোর ওপর। ব্লাড সুগারের ব্যাপারটা বোঝা গেল, কিন্তু এর আরেকটা দিক নিয়ে তো কথা হয়, অ্যান্টিঅক্সিডেন্ট। মানে বিশেষ করে লাল আঙ্গুরের ভিনেগারে নাকি পলিফেনল থাকে। এটা আসলে কি জিনিস? হ্যাঁ, ঠিকই শুনেছেন। লাল আঙ্গুরের ভিনেগার এটা পলিফেনল নামের অ্যান্টিঅক্সিডেন্টে বেশ ভালোই সমৃদ্ধ। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আসলে আমাদের শরীরের ভেতরে যে অক্সিডেটিভ স্ট্রেস হয়, মানে এক ধরনের ক্ষয়ক্ষতি, হ্যাঁ হ্যাঁ। সেটার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এই স্ট্রেসই তো নানা রকম ক্রনিক রোগ বা ধরুন বয়স বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তার মানে এটা কোষগুলোকে রক্ষা করতে সাহায্য করে, তাই তো? একদম। বৃহত্তর দিক থেকে দেখলে এটা সেলের সুরক্ষার ব্যাপার। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে হার্টের স্বাস্থ্যের ব্যাপারটাও একটু জানা যাক। কারণ কিছু জায়গায় দেখি লেখা থাকে কোলেস্টেরল কমায় বা ব্লাড প্রেশার। হ্যাঁ, কিছু সম্ভাবনার কথা অবশ্যই বলা হয়েছে। যেমন ধরুন, খারাপ কোলেস্টেরল মানে এলডিএল আর ট্রাইগ্লিসারাইড কমানোর ক্ষেত্রে কিছু ইঙ্গিত আছে। আবার ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ানোর কথাও কিছু গবেষণায় উঠে এসছে। রক্তচাপ কমানো বা ব্লাড ফ্লো ভালো করার কথাও উল্লেখ করা হয়। হুম। তবে এখানে একটা কিন্তু আছে। সূত্রগুলো এটা পরিষ্কার করে বলছে যে এই বিষয়গুলোতে, বিশেষ করে ব্লাড প্রেশারের ক্ষেত্রে, আরও অনেক গবেষণা দরকার। মানে মানুষের ওপর ট্রায়াল। ও। বেশিরভাগ তথ্যই এখনও বেশ প্রাথমিক স্তরের, অথবা হয়তো অ্যানিমাল স্টাডি থেকে পাওয়া। তাই এটাকে এখনই একটা নিশ্চিত সমাধান ভাবাটা ঠিক হবে না। আচ্ছা, হজমের ব্যাপারেও তো কিছু শোনা যায়, মানে এটা নাকি হজমে সাহায্য করে, কেউ কেউ বলেন বদহজম কমে। এটা কি সত্যি নাকি শুধু লোকের মুখে শোনা কথা? দেখুন, হজমে সরাসরি সাহায্য করার বৈজ্ঞানিক প্রমাণ হয়তো খুব বেশি জোরালো নয়। তবে একটা সম্ভাব্য ব্যাখ্যা আছে। এর যে অম্লতা, সেটা হয়তো পাকস্থলীর অ্যাসিডের কার্যকারিতা কিছুটা বাড়াতে পারে, বিশেষ করে প্রোটিন হজমের ক্ষেত্রে। আচ্ছা। আর বদহজম কমার ব্যাপারটা, ওটা মূলত অভিজ্ঞতালব্ধ বা লোকমুখে প্রচলিত ধারণায় বেশি। বৈজ্ঞানিক ভিত্তি কিছুটা দুর্বল। তবে হ্যাঁ, প্রদাহ কমানোর একটা সম্ভাব্য ভূমিকার কথাও কিছু সূত্রে পাওয়া যায়। যদিও এর কার্যকারিতা কতটা তা নিয়ে আরও কাজ চলছে। আর ওজন কমানোর ক্ষেত্রে অনেকে বলেন এটা খেলে নাকি খিদে কম পায়। কিন্তু আবারও বলবো, এটা কিন্তু ওজন কমানোর কোনো ম্যাজিক বড়ি নয়। মানে ঠিকঠাক খাবার খাওয়া, ব্যায়াম করা, সেগুলোর কোনো বিকল্প নেই। এটা বড়জোর একটু সাহায্য করতে পারে, তাও সবার ক্ষেত্রে নয়। বুঝলাম। এবার আসি ইমিউনিটির কথায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। এর অ্যান্টিঅক্সিডেন্ট বা পেটের স্বাস্থ্যের উপর যে প্রভাবের কথা বললেন, সেটা কি ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে? বিশেষ করে ওই যে মাদারসহ ভিনেগার? হ্যাঁ, এই মাদার বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। আনফিল্টার্ড বা অপরিশোধিত ভিনেগার যদি দেখেন, ওর মধ্যে একটা ঘোলাটে অংশ থাকে। হ্যাঁ, দেখেছি। ওইটাই হলো মাদার। মনে করা হয় এর মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া আর এনজাইম থাকে। এগুলো আমাদের অন্ত্র বা গাট হেলথের জন্য ভালো। আর আমরা তো জানি পেটের স্বাস্থ্য ভালো থাকলে, মানে গাট হেলথ ঠিক থাকলে, ইমিউন সিস্টেমও কিন্তু সাপোর্ট পায়। ঠিক। এছাড়াও এর একটা হালকা অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক গুণের কথাও বলা হয়। মানে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয়তো এটা আটকাতে পারে। বাহ, তাহলে তো অনেকগুলো সম্ভাব্য ভালো দিক জানা গেল। কিন্তু
এটা ব্যবহারের সময় কি কোনো সতর্কতা নেওয়া দরকার, এমনি খেলেই হবে? অবশ্যই দরকার, এটা খুব জরুরি প্রশ্ন। প্রথম এবং প্রধান সতর্কতা হল এর অম্লতা বা অ্যাসিডিটি। এটা কিন্তু বেশ অ্যাসিডিক, তাই সরাসরি বা বেশি পরিমাণে খেলে দাঁতের বাইরের স্তর মানে এনামেল তার ক্ষতি হতে পারে। ওহ আচ্ছা। এমনকি খাদ্যনালীতেও জ্বালা বা অস্বস্তি হতে পারে। তাই সব সময় মানে নিয়মই হল জল দিয়ে মিশিয়ে পাতলা করে তারপর ব্যবহার করা। আর পরিমাণ কতটা খাওয়া যেতে পারে? পরিমাণটাও খুব গুরুত্বপূর্ণ, পরিমিত মাত্রায়, মানে খুব বেশি না খাওয়াই ভালো। দিনে 1 বা 2 চামচের বেশি সাধারণত সুপারিশ করা হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে, আঙুরের ভিনেগার কিন্তু কোনো রোগের ম্যাজিক সমাধান নয়, বা ধরুন একটা ব্যালেন্স ডায়েটের বিকল্পও নয়। এটা স্বাস্থ্যকর জীবনযাত্রার একটা ছোট অংশ হতে পারে, ব্যাস। যদি কারো কোনো বিশেষ শারীরিক সমস্যা থাকে, যেমন ধরুন কিডনির সমস্যা বা অন্য কোনো ক্রনিক রোগ, অথবা যদি কেউ নিয়মিত কোনো ওষুধ খান, হ্যাঁ। তাহলে কিন্তু নিজের খাদ্যতালিকায় এটা যোগ করার আগে অবশ্যই একবার ডাক্তার বা ডায়েটিশিয়ানের সাথে কথা বলে নেওয়া উচিত। এটা মাস্ট। তাহলে পুরো আলোচনাটা থেকে যা সারসংক্ষেপ করা যায় তা হলো, আঙুরের ভিনেগার যদি ঠিকঠাকভাবে মানে পরিমিত পরিমাণে আর পাতলা করে ব্যবহার করা হয়, তাহলে সেটা আমাদের খাদ্যাভ্যাসে একটা স্বাস্থ্যকর সংযোজন হতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ বা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট যোগানোর মতো কিছু সম্ভাব্য সুবিধা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এটাকে কোনো অলৌকিক সমাধান ভেবে নেওয়াটা একদমই ঠিক নয়। একদম তাই। মূল কথাটা হলো ব্যালেন্স, পরিমিতি আর একটা বাস্তবসম্মত ধারণা রাখা। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আজকের এই আলোচনা থেকে আমার মাথায় একটা অন্য ভাবনা আসছে। আমরা প্রায়শই দেখি এরকম অনেক পুরনো মানে ঐতিহ্যবাহী ঘরোয়া জিনিস নিয়ে এখনকার বিজ্ঞান নতুন করে গবেষণা করছে। এই যে পুরনো দিনের জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের গবেষণা, এই দুটোর মেলবন্ধন, এটা আমাদের স্বাস্থ্য নিয়ে ভাবনাচিন্তাকে, আমাদের সামগ্রিক ভালো থাকাকে কিভাবে আরও উন্নত করতে পারে বা হয়তো কোনো নতুন পথের সন্ধান দিতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে, তাই না?